Hello dear students, welcome back to our channel. এর আগের ভিডিওতে আমি ক্লাস 9 এবং ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ম্যাথসের কি সিলেবাস রয়েছে সেইগুলো কিন্তু খুব ডিটেইলে ডিসকাস করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইংলিশের কি সিলেবাস রয়েছে, কোন কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে, সেখানকার মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে সেইগুলো নিয়ে ইন ডিটেল ডিসকাস করব। তো প্রথমেই বলে রাখি যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে আমাদের ফুল মার্কস কিন্তু থাকবে হচ্ছে 40, যেটা আমাদের রিটেন, এবং এর সঙ্গে 10 মার্কস থাকবে হচ্ছে আমাদের ইন্টারনাল বা প্রজেক্ট। তো এবার আমরা দেখে নেব যে ইংলিশের ক্ষেত্রে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে পড়তে হবে এবং সেইগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন, কোশ্চেন প্যাটার্ন বা সাজেশন কি রয়েছে। তবে প্রথমে আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে মধ্যশিক্ষা পর্ষদের যে স্ট্যান্ডার্ড সিলেবাস সেইটা নিয়ে ডিসকাস করব। এই সিলেবাস কিন্তু স্কুল বেসিসে একটু হলেও ভ্যারি করতে পারে, অর্থাৎ কোনো স্কুলে চ্যাপ্টারগুলোর মধ্যে কিন্তু কিছু চেঞ্জেস থাকতে পারে। তো সেটা কিন্তু প্রত্যেকেই নিজেদের স্কুল থেকে একটু কনফার্ম করে নেবে। তাহলে এবারে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাব। তো যেরকম আমি বললাম যে এই এক্সামে কিন্তু আমাদের ফুল মার্কস থাকবে হচ্ছে 40, এবং এই 40 মার্কসের সঙ্গে 10 মার্কস আমাদের আরো প্রজেক্ট করতে হবে। তো এই 40 মার্কস আমাদের রিটেন এক্সামিনেশনের জন্য আমরা টাইম পাবো হচ্ছে টোটাল 1.5 ঘন্টা। ঠিক আছে, এবার এই 40 মার্কসের মধ্যে কিন্তু আমাদের সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং সমস্ত ধরনের কোশ্চেনই থাকবে। তাই আমরা দেখে নেব যে কোন ধরনের কোশ্চেন ঠিক কত মার্কস করে আমাদের রয়েছে বা মার্কস ডিস্ট্রিবিউশনটা ঠিক কিভাবে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনের জন্য কিন্তু রয়েছে আমাদের 10 নম্বর বা 10 মার্কস। এই সিন বলতে কিন্তু প্রোজ এবং পোয়েম দুটো মিলিয়েই আমাদের টোটাল 10 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। এবং এই কোশ্চেনগুলো আমরা কোথায় পাবো? আমাদের ব্লিজ যে টেক্সট বুক রয়েছে ক্লাস 9 এর, আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেক্সট বুক, সেখান থেকে আমাদের কিছু চ্যাপ্টার দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের এই সিনের প্রশ্নগুলো আসবে। নেক্সট আমাদের থাকবে হচ্ছে আনসিন, সেটা আমাদের থাকবে হচ্ছে 10 মার্কসের। তারপরে রাইটিং থাকবে, সেটাও হবে হচ্ছে 10 মার্কসের, এবং তারপরে গ্রামার 6 মার্কসের, আর ভোকাবুলারি থাকবে হচ্ছে 4 মার্কসের। তো এই হচ্ছে আমাদের টোটাল 40 মার্কসের ডিভিশন। এবারে এইগুলোর মধ্যেও আবার মার্কস ডিস্ট্রিবিউশন আমাদের কিভাবে রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে আমরা দেখব যে আমাদের সিন পোর্শনের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে। তো সিলেবাস বলতে সিনের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেকেন্ড সামেটিভে কিন্তু রয়েছে টোটাল 4টে চ্যাপ্টার। ফার্স্ট হচ্ছে অল সামার ইন এ ডে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর চ্যাপ্টার। তারপরে রয়েছে আমাদের 6 নম্বর চ্যাপ্টার মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এবং 7 নম্বর চ্যাপ্টার টম নোজেস আ টুথ, আর লাস্টলি 8 নম্বর চ্যাপ্টার বা হিজ ফার্স্ট ফ্লাইট। এর মধ্যে আমাদের প্রোজ, পোয়েম সবকিছুই রয়েছে। তাহলে আমি কি বললাম যে প্রোজ এবং পোয়েম সব মিলিয়ে আমাদের সিন থেকে 10 মার্কসের কোশ্চেন আসবে। তাহলে এবার আমরা দেখে নিই যে 10 মার্কসের কোশ্চেনটা আমাদের কিভাবে আসছে। এই 10 মার্কসের মধ্যে আমাদের এমসিকিউ, ভেরি শর্ট কোশ্চেন এবং এসএকিউ, এই 3 ধরনের কোশ্চেনই করতে হবে। তাহলে আমরা দেখে নেব যে এই 10 মার্কসটা আবার আমাদের কিভাবে ডিস্ট্রিবিউট করা রয়েছে। দেখো, প্রথমেই কিন্তু আমরা সিন যে পার্টটা রয়েছে এটাকে দুভাগে ভাগ করেছি, কি প্রোজ আর পোয়েম। প্রোজের মধ্যে আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে অল সামার ইন এ ডে, টম লোজেস আ টুথ, আর হিজ ফার্স্ট ফ্লাইট। আর পোয়েম বলতে আমাদের কি রয়েছে? 6 নম্বর চ্যাপ্টার মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তো এই প্রোজ আর পোয়েম এর মধ্যে থেকে আমাদের প্রোজ থেকে কিন্তু এমসিকিউ থাকবে 1 নম্বরে দুটো, অর্থাৎ 2 নম্বর। ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, তার মানে কি ট্রু ফলস আমরা যেগুলো জেনে থাকি সেইগুলো আমাদের থাকবে হচ্ছে 1 নম্বরে দুটো, 2 নম্বরে কোশ্চেন, এবং একটা তোমাদের থাকবে হচ্ছে এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোশ্চেন, যেখানে কিন্তু একটা 2 মার্কসের কোশ্চেন থাকবে এবং সেটা কিন্তু একটাই কোশ্চেন থাকবে। ঠিক আছে, আর এটা থাকবে আমাদের কি এই 5, 7, 8, অর্থাৎ প্রোজের একটা যে কোনো চ্যাপ্টার থেকে। নেক্সট আমরা যদি পোয়েমে চলে আসি, পোয়েম থেকে কিন্তু আমাদের এমসিকিউ 1 নম্বরে থাকছে দুটো, টোটাল 2 মার্কস। আবার ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ যে ট্রু ফলস, এটাও আমাদের থাকছে হচ্ছে দুটো 1 মার্ক করে, টোটাল 2 মার্ক। তো এই ছিল আমাদের সিন পার্টের যে 10 নম্বর। দেখো টোটাল এখানে 10 নম্বর হয়ে গিয়েছে প্রোজ আর পোয়েম মিলিয়ে। তো এই ছিল আমাদের সিন পার্টের যে টোটাল 10 নম্বর তার মার্কস ডিস্ট্রিবিউশন। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে আনসিনে। আনসিনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সমানভাবে 10 মার্ক বলা রয়েছে। এই 10 নম্বরটা আবার আমাদের কিভাবে আসবে আমরা দেখে নিই। দেখো, আনসিনে আমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 4টে এবং প্রত্যেকটা হবে হচ্ছে 1 নাম্বার করে, তাহলে টোটাল 4 মার্কস। ঠিক আছে, দেখো
আনসিনের ক্ষেত্রেও কিন্তু আমাদের 10 মার্কস বলা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ আমাদের আসছে হচ্ছে 4টে এবং প্রত্যেকটা 1 মার্কস করে, তাহলে টোটাল আমাদের হচ্ছে 4 মার্কস। নেক্সট আমাদের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন বা ট্রু ফলস এই জাতীয় কোশ্চেন আমাদের আবারও আসছে 4টে এবং সেটাও প্রত্যেকটা থাকছে 1 নম্বর করে, তাহলে আবার হচ্ছে 4 মার্কস, তাহলে আমাদের হলো 8 মার্কস। আর লাস্ট আমাদের এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকছে হচ্ছে একটাই এবং সেটা 2 নম্বরের। এবং এই বলে রাখি শর্ট আনসার টাইপ কোশ্চেনে কিন্তু তোমাকে মোটামুটি ওই 15 থেকে 20 শব্দের মধ্যে বা 25টা শব্দের মধ্যে দেখবে তোমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে ওয়ার্ড লিমিটটা, ওই ওয়ার্ড লিমিটটা মেনটেন করে তোমাদেরকে একটা উত্তর করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের আনসিন। তো এবারে আমরা দেখে নেব যে গ্রামারে আমাদের সিলেবাস কি কি রয়েছে। এবারে আমরা দেখে নেব যে আমাদের গ্রামারের সিলেবাসে কি কি আমাদেরকে করতে হবে। গ্রামারের মধ্যে আমাদের মূলত রয়েছে চেঞ্জ অফ ফর্ম, অর্থাৎ আমাদেরকে একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেটার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্ব ফর্ম আমাদেরকে জিজ্ঞেস করা হবে, তো সেইটা আমাদেরকে কিন্তু পরীক্ষায় আনসার করতে হবে। নেক্সট হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন, আমরা সবাই জানি। তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, মানে কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল, একটা থেকে অন্য সেন্টেন্সে যে ট্রান্সফরমেশন সেইটা আমাদের করে রাখতে হবে। তারপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব, খুব গুরুত্বপূর্ণ, ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই আসবে। নেক্সট হচ্ছে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যে কোনো সদর্থক বাক্য থেকে সেটাকে নঙর্থক বাক্যে যে পরিবর্তন বা এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এই ট্রান্সফরমেশনটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এছাড়া ভয়েস, ন্যারেশন, এই সবকিছুই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং আরো একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে 5 ধরনের সেন্টেন্স হয় সেখানে এক্সক্লেমেটরি থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এগুলো কোনোটাই কিন্তু বইয়ের বাইরে থেকে আসছে না। এই 4টে চ্যাপ্টারে যে টেক্সচুয়াল গ্রামার রয়েছে, অর্থাৎ এই 4টে চ্যাপ্টারে যে এক্সারসাইজে আমাদের যে গ্রামার গুলো রয়েছে সেই সবকিছুর মধ্যেই কিন্তু এগুলো মিলিয়ে মিশিয়ে দেওয়া রয়েছে, তাই সেইগুলো প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের এনাফ। নেক্সট আমরা দেখে নেব যে রাইটিং এর ক্ষেত্রে আমাদের সিলেবাস কি আছে। দেখো, রাইটিং এ আমাদের যে ধরনের রাইটিং গুলো প্রিপেয়ার করতে হবে সেগুলো হচ্ছে সামারি, প্যারাগ্রাফ, রিপোর্ট, প্রসেস আর লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিং, অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল দুই ধরনের লেটার রাইটিং কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এবারে আমি, অনেকেই বলবে যে সাজেশনের ক্ষেত্রে আমি বলবো যে দেখো, 3 পার্ট থেকে এই যে 10 মার্কসে তোমাদের কোশ্চেন আসবে, এখান থেকে আমি যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের কিন্তু এমসিকিউ আর ভিএসিকিউ মিলিয়েই টোটাল 8 মার্কসের কোশ্চেন আসছে। তো এই 8 মার্কসের জন্য কিন্তু বইয়ের মধ্যে যত রকম শর্ট কোশ্চেন গুলো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সারসাইজের শেষে দেওয়া রয়েছে সেইগুলো থরলি প্র্যাকটিস করতে হবে এবং যে একটাই তোমাদের ব্রড কোশ্চেন করতে হবে এবং সেটা হচ্ছে 2 নম্বরে থাকবে, সেটাও তোমাদের থাকবে হচ্ছে কিন্তু প্রোজ পার্ট থেকে, ঠিক আছে? তো সেটার জন্য কিন্তু তোমরা যদি বইয়ের লাস্টের ওই এক্সারসাইজ গুলোই ভালো করে সলভ করো সেটাই যথেষ্ট। তবুও যদি কারোর মনে হয় যে না আমরা তো নিজের ভাষায় উত্তর লিখতে পারি, তাহলে তাদের জন্য বলবো যে তোমরা যে সিন পার্টটা আসবে সেইটাকে বাড়ি থেকে খুব ভালো করে প্রত্যেকটা প্রোজ পড়ে যাবে এবং চেষ্টা করবে যাতে প্রত্যেকটা লাইনের মানে তুমি বুঝতে পারো। তাহলে যখন পরীক্ষার হলে তুমি যাবে তখন তুমি যদি নিজের ভাষায় উত্তর লিখতে নাও পারো তাহলেও কিন্তু এই সিন পার্ট থেকে ওই কোশ্চেনের সঙ্গে ফ্রেজটা মিলিয়ে তুমি আনসার নিশ্চয়ইভাবে করে আসতে পারবে। তার কারণ বইয়ের বাইরে থেকে কিচ্ছু আসবে না, একদম বইয়ের মধ্যে থেকে আসবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমাদের এক্সারসাইজের কোশ্চেন গুলো থেকেই সরাসরি প্রশ্ন পরীক্ষার কোশ্চেনে তুলে দেবে, তাই সবার আগে সেইগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো, একটা এক্সারসাইজের কোশ্চেনও যেন বাদ না যায়। নেক্সট আমি চলে আসবো হচ্ছে গ্রামারের ক্ষেত্রে আমি একই কথা বললাম যে এক্ষেত্রে কিন্তু কমন বলে কোনো ব্যাপার হয় না। এই যে প্রত্যেকটা টাইপ অফ গ্রামার তোমাদের রয়েছে, যে শব্দের ফর্ম বা ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম লেখা, বা এই যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই যে ট্রান্সফরমেশন গুলো বা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই প্রত্যেকটা সলভ করার জন্যই কিন্তু তোমাকে যেটা জানতে হবে সেগুলো হচ্ছে এটার বেসিক রুল বা বেসিক নিয়ম। এবং এটা জানার পরে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার কিন্তু কোশ্চেন গুলো আনসার করতে সুবিধা হবে। তাই বইয়ের যে গ্রামার গুলো রয়েছে সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কাছে যদি কোনো গ্রামার বই থাকে বা কোনো যদি কোশ্চেন ব্যাংক ধরনের কোনো জিনিস তোমার কাছে থাকে বা স্যাম্পল পেপার তোমার কাছে যদি থাকে তাহলে সেখান থেকেও কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব গ্রামার প্র্যাকটিস করার, কারণ গ্রামার তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমার ভুল কম হবে, তোমার কনসেপ্ট আরো
ক্লিয়ার হবে। লাস্টলি আমি চলে আসবো হচ্ছে রাইটিং এ। রাইটিং এর ক্ষেত্রেও আমি একই কথা বলবো, যে কথাটা গ্রামারের ক্ষেত্রে বললাম, যে গ্রামার এবং রাইটিং ওরকম ভাবে হুবহু কমন আসা কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু যেহেতু এটা তোমাদের ইউনিট টেস্ট এবং প্রত্যেকে স্কুল কোয়েশ্চেন করবে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একদম বইয়ের প্রশ্নটাই তোমাদেরকে তুলে দেওয়া হয়। তাই সবার আগে তোমরা বইয়ের মধ্যে এই 4টে চ্যাপ্টারের এক্সারসাইজে যে সমস্ত রাইটিং গুলো তোমাদের দেওয়া রয়েছে তোমরা আগে সেইগুলো প্র্যাকটিস করবে, এবং তারপরে এই প্রত্যেকটা ধরনের রাইটিং এর টাইপ তোমরা রেগুলার বেসিসে চেষ্টা করবে অন্তত একটা করে হলেও বাড়িতে প্র্যাকটিস করার। এবারে এই যে রিপোর্ট বা প্রসেস রাইটিং রয়েছে বা এই যে সামারি লিটার রাইটিং রয়েছে, এইগুলো লেখারও কিন্তু একটা প্যাটার্ন বা একটা ধরন রয়েছে, এবং যেগুলো জেনে নিলে তোমরা যদি কিছু নাও মানে যদি কোনো রাইটিং সেভাবে মুখস্থ করে নাও যাও, তাহলেও পরীক্ষার হলেও কিন্তু তোমরা ইনস্ট্যান্ট একটা রাইটিং লিখে ফেলতে পারবে, সেটাও খুব ইজি প্রসেসে। তো তোমরা যদি বলো তাহলে আমি নিশ্চয়ই সেই প্রসেসটা নিয়ে ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তো তাও আমি যেটা বললাম যে যেহেতু রাইটিং ওরকম ভাবে কমন দেওয়া তো সম্ভব না, তাও যদি আমি বলি তাহলে বলবো, দেখো রিপোর্টের ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, বা যে কোনো সেলিব্রেশন, যেমন ধরো তোমার স্কুলে কিভাবে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হয়েছে বা তোমার স্কুলে কিভাবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়, এই ধরনের যে কোনো সেলিব্রেশনের ওপর কিন্তু সাধারণত রিপোর্ট রাইটিং আসে। এছাড়া প্রসেস রাইটিং এর ক্ষেত্রে তোমাদের বইয়ে দেখবে একটা বৃষ্টি কিভাবে হয় সেটার প্রসেস তোমাদের দেওয়া রয়েছে। এই ধরনেরই আরো বিভিন্ন টপিক রয়েছে, যেমন ধরো জুস কিভাবে তৈরি হয়, একটা বাড়ি কিভাবে তৈরি হয়, এই ছোট ছোট জিনিসগুলো তোমরা করতে পারো। এবারে বলে রাখি যে কোনো কোনো স্কুলে কিন্তু এই রাইটিং এর ক্ষেত্রে অপশন দিয়ে থাকে, অর্থাৎ তোমাকে হয়তো একটা রিপোর্ট লিখতে দিল এবং একটা হয়তো তোমাকে ইনফর্মাল লেটার লিখতে দিল, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। আবার কোনো কোনো স্কুলে কিন্তু কোনো অপশন তোমাকে দেওয়া হবে না, তোমাকে একটাই লেটার একটাই রাইটিং লিখতে দেওয়া হবে এবং সেটাই তোমাকে আনসার করতে হবে। তো এটাও প্রত্যেকের স্কুল বেসিসে কিন্তু ভ্যারি করবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করব যে তোমাদেরকে এই রাইটিং এর পার্টটা আরেকটু সাজেস্টিভ ওয়েতে তোমাদের সামনে প্রেজেন্ট করার। আর তোমরা অবশ্যই জানাবে যে তোমরাও আরো কি ধরনের সাজেশন আমাদের কাছ থেকে চাইছো। আজকের ভিডিও আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড।